হ্যালো বিয়াস ননবধূ সংসার আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো বেলে মাছের কচু পাতা দিয়ে বেলে মাছের ভাপা কিভাবে করতে হয়। এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, জিরের গুঁড়ো দিয়ে দিব 2 চামচ, আর 1 চামচ দিব ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3-4টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিব সরিষার তেল। তারপরে এটাকে ভালো মতো একটু মেখে নিব। মেখে 5-10 মিনিট পর রান্না করব। সরিষার তেলের সাথে সাদা তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর একটু। পাঁচ 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এখানে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিলাম। কচু পাতাগুলো আমি ধুয়ে রেখেছি, এক এক করে বিছিয়ে দিব। অল্প করে ফোড়ন দিয়ে এই সুস্বাদু বেলে মাছের ভাপাটা রান্না করা যায়, খেতে খুবই মজা। দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি এর উপর দিয়ে দিব। মাছটাকে দিয়ে তিন 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে। আর সামান্য একটু আমি চিনি দিয়ে দিব। এর উপর একটু সরিষার তেল দিয়ে দিব। হয়ে গেছে। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। এর উপর আবার পাতা দিয়ে দিব। পাতা দেওয়ার আগে একটু জল দিতে ভুলে গেছিলাম, সামান্য একটু জল দিয়ে দিব। এর উপর একটু পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ঢাকা। আমি এখন পাতাটাকে উঠিয়ে এদিক দিয়ে একটু সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম। ঢেকে রাখবো। মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। আমি একটু হালকা নেড়ে দিব, একটু লেগে দিতে পারে, যেহেতু একটু নরম মাছ। ধরাই যাচ্ছে না একদম। আর কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। আবার একটু আমি ঢেকে দিচ্ছি। হয়ে গেছে আমার কচু পাতা দিয়ে বেলে মাছের ভাপা। খুবই সুস্বাদু একটি মাছ, এভাবে রান্না করলে খুবই মজা পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হয়ে গেছে আজকে আমার কচু দিয়ে বেলে মাছের ভাপা। এখন এটাকে আমি নামিয়ে নেব। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি।